ওর যদি না আসতো আমি আজকে থাকতাম। সেদিন যে যে গাছগুলো কাটা হয়েছিল বরমাসাই আর ওই যে আরেকটা লোক নিয়ে কেটেছিল, যে আজকে খড়িগুলো নিয়ে যাচ্ছে। কাকা খড়িগুলা কে নেবে? আপনি নেবেন? আপনি নেবেন খড়িগুলা? কে নেবে? ও ইসে যে ডাকুয়া। ও নাই, এটা সরকারি জায়গা, তো সরকারি জায়গা, এই জন্যই তো এইভাবে পড়ে আছে, নোংরা হয়ে। হ্যাঁ 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 হ্যাঁ। ও এখন তো হল ঠল চলে না না। হ্যাঁ এই ফালতু ফালতু দেখেন না কিরম গাছ হয়। হ্যাঁ জঙ্গল, মানে এগুলা জঙ্গলে ঘর একেবারে অন্ধকার হয়ে গেছিল গা। প্রত্যেক বছরে যে কাটে দেওয়া হয়। এই যে একটা কাকুর গাছ হয়েছে, হ্যাঁ ভয় লাগে না ঝড় বৃষ্টিতে, ঝড়ের সময় যদি পড়ে ঠেলে যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু আমরা খুব একটা ভালো নেই। তো ভালো মন্দ, খারাপ সময় ভালো সময় সবার জীবনে আসে, আর ভালো মন্দ নিয়েই আমাদের চলতে হবে। জীবন তো আর থেমে থাকবে না, তাই না? এখন বাজে সকালে 11টার মতো। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমার সাথে থেকেও পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না। আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সকালে রান্নাবাড়ি করেছি, করে খাওয়া দাওয়া করে সমস্ত বাসন নিয়ে চলে এসেছি কলের পাড়ে মাজতে। দুধের কড়াই, চায়ের বাসন, রান্নার হাঁড়ি টাড়ি সমস্ত কিছু মেজে নিচ্ছি। আর আমাদের মানে ভালো না থাকার কারণ হচ্ছে আমাদের সংসারে কি বলবো, কারণ নজরই লেগেছে নাকি কে জানে। মানে একজনের পর একজন অসুস্থ হয়ে যাচ্ছে। প্রথমে বিল্টু, তারপরে আমার, তারপরে এখন শুরু হয়েছে মনায়ের। আর সত্যি কথা বলতে এই রোগটা নাকি ভীষণই ছোঁয়াচে। তো ভেবেছিলাম হবে না হয়তো, কারণ আমার যখন হয়েছিল তখন মনাই আর ওর বাবা দুজনেই অ্যান্টিডোজ খেয়ে নিয়েছিল, তাই ভেবেছিলাম ওদের আর হবে না, কিন্তু তাও হয়েছে। আর বিল্টুর হওয়ার ঠিক 17 দিনের মাথায় আমার হয়েছে, আর আমার হওয়ার ঠিক 17 দিনের মাথায় মনায়ের হলো। তো কিছু করার নেই, আমরা তো কোনো মানে অনিয়মও করিনি, খুব একটা মশলাপাতিও খাচ্ছিলাম না, নিরামিষই খাচ্ছিলাম, মাছ মাংস কিচ্ছু খাচ্ছিলাম না, যেগুলো আর কি গরম জাতীয় আর কি খাবার সব নর্মালি ছিল, জাস্ট ফোড়ন টোড়ন দেওয়া দিয়ে খাচ্ছিলাম, তেল টেল খাচ্ছিলাম, এরকম আর কি। হাজার নিয়ম করো, হবার হলে হবে। কপালে যদি দুঃখ থাকে, দুর্দশা থাকে, সেটা কেউ খণ্ডাতে পারবে না। আর আমাদের কপাল তো এরকমই, তো কিছু করার নেই। আর এদিকে দেখো সমস্ত থালা বাসন মেজে টেজে এনে যে রোদের মধ্যে উপর করে দিলাম। বাপরে বাপ, যেমন রোদ তেমন গরম। বাসন টাসন ধুয়ে আসলাম, মনে হচ্ছে শরীরের মধ্যে আগুন হয়েছে। ভাবলাম একটু রেস্ট করি, করে তারপরে মনাইকে তরমুজ এনেছে কালকে, তরমুজ কেটে দিই। আবার দুপুরে রান্নাও করতে হবে, যাই করি না কেন করতে তো হবে। ওটা একটা মাথার মধ্যে না চাপ থাকে যে রান্না করতে হবে। একটু জিরাই, তারপরে তরমুজ খাবো। এই যে তরমুজ কেটে নিলাম, চলো এখানে বসে বসে এখন আমরা খাবো। তরমুজটা ফ্রিজে রেখেছিলাম না, একদম ঠান্ডা, মিষ্টি আছে। আমি আর মনাই খাচ্ছি, দুটো নাকি খাবে না। বিল্টু দু টুকরা নিয়ে যা। শুভ দুপুর সবাইকে। এখন ঘুরিতে বাজে পুরোপুরি 1:45। তো স্নান টান করে এসেছি, এদিকে বিল্টুও স্নান করে এসছে, স্নান করে এসে টিভি দেখছে। তো মনে হচ্ছে স্নান করবে না। আর আমি এদিকে ভাত বসিয়েছি, সকালে তো একবার খাওয়া হয়েছে, এখানে হচ্ছে দুপুরের ভাতটা বসিয়েছি। এই যে দেখো, তো ওখানে হচ্ছে আলু আর মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়েছে, আর করবো হচ্ছে অল্প করে মুগের ডাল সেদ্ধ।
তো আগে ভাতটা বসালাম, এখন ডালটা বসাবো, প্যানের মধ্যেই দেবো। তো চলো রান্নাবাড়া করে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার আসছি। ওইখানে দেখো আমার মাসির শাশুড়ি এসছে, দেওর এসছে, ওরা ওখানে গল্প করছে। শাশুড়ি মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। বাপরে বাপ, বাইরে কি রোদ। গিয়েছিলাম এই যে একটা দোকানে, কাপড়ের দোকানে, ওই যে মাসির শাশুড়ি এসছে না, ওরা যাবে হচ্ছে এখন রাখিদের বাড়ি, ফ্যান দিলে শোনা যায় না, রাখিদের বাড়ি যাবে। তো ওই যে পুষ্পটার জন্য একটা জামা নিল, তো ওই যে দেওরের সঙ্গে গেলাম, পেলো একটা, মানে তেমন ভালো জামা নেই, তো ওই যে আর কি গেঞ্জি কাপড়ের জামা পেলো, ওগুলোই নিল, আর্ধি কাপড়ের জামা নেই। তো মনে হচ্ছে কি আমার মুখ টুক না জ্বালা করছে, জ্বালা। তো ওরা এখন যাবে, মাসি, তারপরে শাশুড়ি মাতা, ওরা যাবে সবাই রাখিদের বাড়ি, তারপরে তো মেজদিদের বাড়ি যাবে। মানে আসলে পরে সব বাড়িতেই সবাই দেখা করে যায়, যেহেতু কাছাকাছি। ফ্যানটা বন্ধ করে দিলাম, মানে এত শব্দ না, কথা বলে শোনাই যাবে না, আবার ফ্যান ছাড়াও থাকা যায় না। আমি এডিট করছিলাম একটা ছোট্ট ভিডিও, মনে হচ্ছে আমি একদম ঘেমে টেমে অ্যাকশন, মনে হচ্ছে আবার স্নান করি, মানে স্নান যে করেছি সেটা বোঝা যাচ্ছে না আর কি। তো ওই যে মাসি বেরিয়ে যাচ্ছে, শাশুড়ি মাতা আছে, তারপরে ও মাসির ছেলেও আছে, সবাই এখন রাখিদের বাড়ি যাবে, তারপর ওখান থেকে এসে যাবে হচ্ছে মেজদিদের বাড়ি। আর তো আমাদের বাড়িতে আবার আসে পরে, সন্ধ্যার সময় আসে, বরমাসের সঙ্গে দেখা হয়নি যেহেতু, বরমাসের সঙ্গে দেখা করে তারপরে ওরা আজকে বাড়ি ফিরবে। আর আমাদের বাড়িতে এমনই হয়েছে, আত্মীয় স্বজন আসে ঠিক যখন সবার শরীর খারাপ হয়। এর আগেও এক দিদি আসলো, তখন বিল্টু শরীর খারাপ ছিল, আর কি আর বলবো। আজকেও আত্মীয় আসলো, ওদেরকে কিছু খেতেও দিতে পারলো না, কিছু বলতে ভাতটা দিতে পারলাম না। ওরা 3টার দিকে এসেছিলো, আর 3টার দিকে কিন্তু ভাত দিতে হয় আর কি, কিন্তু কি করব, কিছু করার নেই। ওই যে রান্নাবাড়ির তো ওইরকমই অবস্থা। তো ঘরে ফল ছিল, যে ফল কেটে দিলাম ওদের দুজনকে, তারপরে আবার ওই যে দেওরের এক কলিগ এসেছিলো, ওকে স্প্রাইট দিলাম। তো এইভাবে আর কি চললো। মানে এমনই কপাল, আত্মীয় আসলে 4টা ভাতও রান্না করে খাওয়াতে পারি না ওদের। মনে হয় শুয়ে আছে, এই ঘরে তো গরম, হয়েছে ফ্যান চালিয়ে শুয়ে আছে, সেটা তো ভালো না। বিশাল এই গেল, ভেতরে দেখো নারকেল হয়ে গেছে মনে হয়, এ তো জল থাকে বেশি, তাই না? নারকেলের জল, দেখো নারকেল হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। কো নারকেলই তো এটা না, ভাবছি নরম নরম মনে হয়, শক্ত। 100 টাকা নারকেলের জল হয়ে গেল, ডাবের জল আর নেই রে মনে হয়। এক গ্লাস দিলাম মনে হয় কে, আর এটা হচ্ছে প্রতিদেবের, আরও রয়ে গেল, এটুকু বিল্টু খাইতে পারে। থাক, এ নাড়ু করে কেমন মিষ্টি। করিস না রে, বিল্টু গেল। এদিকে সন্ধ্যা লেগে গেছে, তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই। ঘরে দেওয়া হয়ে গেল, তো চলো এখন তুলসী তলায় প্রদীপটা ধরিয়ে দিই। মাসিরা আছে এখন মেজদিদের বাড়ি, তো ফোন করে শুনলো যে বর্মশাই এসছে কিনা, বর্মশাইয়ের সঙ্গে দেখা করতে আসবে, ওরা এসে চলে যাবে। তো ভাবলাম যে ওরা এসে তো বেশিক্ষণ দেরি করবে না, কারণ সন্ধ্যা গড়িয়ে গেছে, আবার কোচবিহার যেতে তো সময়ও লাগবে।
তো আমি চাটা বসিয়ে দিই, তো ওদের জন্য আমাদের সবার জন্য চা বসিয়েছি। কিন্তু এসে তো ওরা খেলোই না, দেরি করলো না এক ফুটটা, অনেক জোরদস্তি করলাম, চা খেলো না, বলে যে ওই বাড়িতে খেয়ে এসছে এখন আর খাবে না। তো এই যে এখন ওরা বেরিয়ে যাচ্ছে। দেরি করে আসছি মনে করো, একদিন আসবা আর সারাদিনটা থাকবা, ওর যদি না আসতাম একদিন আসবা নিয়ে আসবো না, চুরি করে নিয়ে আসবো। যে লুকালুকি করে ওরাই বাড়ি বাড়ি ছেলে না সবগুলা সেই না। টেনশন। রাত্রি কয়টা বাজে? 1টা না 1:30 বাজে ঘুমায় পড়ছি, দেখি বাইরে সেই শুরু হয়েছে যুদ্ধ। আবার উঠছি, উঠে গিয়ে যুদ্ধ মিটায়া তারপরে যাবো মারামারি করে। আরে ছেলে না সবগুলা। এই মাসি হলো শাশুড়ি মাতার সবচেয়ে ছোট বোন। তো মাসি কিন্তু খুবই মিষ্টি দেখতে, আর আমি তো মাসিকে বলি মডার্ন শাশুড়ি। মাসিও মিষ্টি, দেওয়ারও মিষ্টি, কিন্তু ওদেরকে সেভাবে ভিডিওতে দেখালাম না, কারণ কাউকে ভিডিওর সামনে আনতে গেলে কিন্তু তার পারমিশন দরকার, তো সেটা তো নেইনি। তবে পরবর্তীতে আমরাই যাই বা ওরা আবার আসুক, তখন ভালো করে মিষ্টি মাসিকে তোমাদেরকে দেখিয়ে দেবো। ওরাও গাড়িতে উঠে গেলো, আমাদের টাটা করে দিল, আর আমিও এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, টাটা।